নরেন্দ্র মোদী দিল্লি বাড়ির লড়াইয়ে মঙ্গলবার প্রথমবার কলকাতার উত্তরের প্রচারে অংশ নেবেন। ঝড় বৃষ্টি মিটে যেতেই সল্টলেকে বিজেপি দপ্তরে সোমবার সন্ধ্যে বিশেষ বৈঠকে বসেন রাজ্য নেতারা। আগেই ঠিক হয়েছিল কলকাতায় প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচিকে রঙিন চেহারা দেওয়া হবে। প্রথমে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আলোচনার সাপেক্ষে মোদীর রোড শো কোন পথে যাবে তা চূড়ান্ত করে ফেলেছিল রাজ্য বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা সহ অন্যান্য দিক খতিয়ে দেখেই ঠিক হয় যাত্রাপথ। তবে শেষ মুহূর্তে সামান্য রদবদল হয়েছে। যেখানে শুরুর কথা ছিল সেখানেই শেষ হবে, আর শুরু হবে যেখানে শেষ হবার কথা ছিল। মোদীর রোড শো হবে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটের কাছে স্বামী বিবেকানন্দর জন্মভিটে পর্যন্ত, অর্থাৎ নেতাজি ও স্বামীজির স্মৃতি ছুঁয়েই হবে রোড শো। তবে তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার কথা কলকাতার আরেক স্মৃতি সরণিতে। উত্তর কলকাতার বাগবাজারের কাছে 1 নম্বর উদ্বোধন লেনে রামকৃষ্ণ মঠের বাড়িটি মায়ের বাড়ি হিসেবে পরিচিত। এই বাড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্বোধন পত্রিকারও অফিস। দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এসে রামকৃষ্ণ জায়া সারদা দেবী এই বাড়িতেই থাকতেন। বাড়ির ছাদ থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যেত। রামকৃষ্ণ মিশনের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কখনো বাগবাজারের এই বাড়িতে আসেননি। মঙ্গলবারই নরেন্দ্র মোদী প্রথমবার সেখানে যেতে পারেন। বিজেপির দেখবার প্রয়োজন নেই। বিজেপির কাছে পুরো বিষয়টাই তৃণমূল বলে যে খেলা হবে একটা গোল ফুটবল। এখানে নেতা নেত্রী, দুষ্কৃতী, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার যে যেখানে আছেন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনারা সেটা বলুন যে মুখ্যমন্ত্রী 2019-এর আগেও তৃণমূল মুখ্যমন্ত্রী বলেছিলেন উনি নেতৃত্ব দিতে যাচ্ছেন, আর তৃণমূল কংগ্রেস বলেছিল মুখ্যমন্ত্রী হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। এবারও 1.5 বছর আগে থেকে শুরু করেছিলেন পরবর্তী প্রধানমন্ত্রী বাঙালি এবং মহিলা। আর নির্বাচন যখনই একদম দরজায় এসে কড়া নাড়ে তখনই বলেন যে আমরাই হব নির্ণায়ক শক্তি, চাবি থাকবে আমাদের কাছে। তো এখন কোন অবস্থান? তারপরে বলছেন জোটে আছি, সাথে আছি কিন্তু পাঁচে নেই। এই ধরনের বক্তব্য আর মানুষ চাইছেন।